হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি সুইমিং পুলে। আমি আর মাশরাফি, রুহুল তিনজনে মিলে যাবো সুইমিং পুলে। সেটা হচ্ছে দার্জিলিং মানে ভাইবেন না, আবার হচ্ছে ইন্ডিয়ার দার্জিলিং। সেটা হচ্ছে আমাদের পীরগঞ্জ উপজেলার মধ্যে একটা নতুন সুইমিং পুল, গত বছরে হয়তো বা সেটা চালু হয়েছে। সেইটা দেখার জন্য আমরা সেই সুইমিং পুলটাতে যাচ্ছি। শুনছি সেই সুইমিং পুলটা নাকি অনেক ভাইরাল এবং দেখতে অনেক সুন্দর, লোকেশনটাও অনেক সুন্দর। তো আমরা আজকে সেইখানে যাওয়ার চেষ্টা করব। আপনাদেরকে এই ভিডিওতে সেটাই দেখানোর চেষ্টা করব, কীভাবে যাবেন এবং কীভাবে গেলে আপনাদের জন্য সহজ হবে এবং যাওয়ার জন্য জনপ্রতি কত করে খরচ পড়তেছে এবং বিস্তারিত বিষয়ে আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনাদেরকে আমরা সব বিষয়ে বিস্তারিত খুঁটিনাটি জানানোর চেষ্টা করব। আমি এখন রাস্তায় ওয়েট করতেছি। আমি মাশরাফি, রুহুল তিনজনে মিলে বাইকে করে যাবো অবশ্য। তো ওদের জন্য আমি রাস্তায় অপেক্ষা করতেছি। ওরা এত পরিমাণে লেজি, কি বলবো আর। মানে ওদের জন্য যদি রাস্তায় দাঁড়ায় থাকি, ওরা যদি বলে 5 মিনিট, আস্তে আস্তে লাগাবে আধা ঘন্টা। তখন রাস্তায় দাঁড়ায় আছি, দেখি ওরা কতক্ষণ আসে। ওরা আসলেই আমরা একসাথে রওনা দেবো। যদি ওরা চলে আসছে, আমরা সবাই মিলে এখন একসাথে যাবো। আমরা এখন গোবর পেট্রোল পাম্পে চলে আসছি তেল নেওয়ার জন্য। এখানে তেল নিব, নেওয়ার পরে আবার রওনা দিব। আমরা তেল নিলাম। আমার কয় টাকা তেল নিলি? 140 টাকা তেল নিই নাকি? আজকে 140 টাকার তেল দিয়ে দেখি কত দূরে যাওয়া যায়। আজকে প্রথমে পীরগঞ্জ যাইতে হবে। পীরগঞ্জ পার হয়ে সেই রাস্তাটা অবশ্য আমাদের চেনা নাই। ওখানকার লোকাল লোকদেরকে জিজ্ঞাসা করার পরে তারপরে আমরা যাইতে পারবো সেই জায়গাটাতে। এখনও একবারও যাওয়া হয় না আর কি। তবে দেখি পীরগঞ্জে যাওয়ার পরে শুনছিলাম হাতে ডান সাইডে ঠাকুরগাঁও রোডে যাইতে হয়। আগে পীরগঞ্জে পৌঁছাই, পীরগঞ্জে যে আবার দেখা হচ্ছে আপনাদের। আমরা দেখতে দেখতেই চলে আসলাম কাঙ্ক্ষিত সেই দার্জিলিং ভিউ ওয়াটার পার্কে। দেখি তারা টিকিট কত করে নেয়। ভাই টিকিট কত করে? 100 টাকা পার পারসন। আমরা 3টা টিকিট নিয়ে নিলাম। এখন গাড়িটা পার্ক করার জন্য গ্যারেজে যাচ্ছি। তাদের এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। এখানে আসলাম, মানে আপনাদেরকে যে বিষয়টা এখন জানানো উচিত। আমরা রানীশঙ্গিল থেকে এখানে আসতে আমাদের মোটরসাইকেল নিয়ে আসছি। মোটরসাইকেল নিয়ে আসতে আমাদের খরচ পড়ছে, তেল ঢুকেছে 140 টাকার। আর এখানে টিকিট নিচ্ছি 3 জনের পার পারসন 100 টাকা করে। আর যদি আপনারা গাড়ি নিয়ে আসেন, গাড়ি নিয়ে আসলে তাহলে আপনাদের গাড়ি রাখা গ্যারেজ করার জন্য আলাদা একটা ফি দিতে হবে, সেটা 30 টাকা। তাদের একটা আলাদা গ্যারেজ আছে, ওনারাই ব্যবস্থা করে দিবে গাড়িটা গ্যারেজে রাখার জন্য। ওখানে 30 টাকা ওনাদেরকে ফি পরিশোধ করার পরে ওনারা গাড়িটা গ্যারেজে রাখবে। রাখার পরে আপনি গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন। ভিতরে প্রবেশ করার পরেই মানে তাদের দেখতে পাবেন যে ভিউটা অসাধারণ একটা ভিউ। আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর একটা ভিউ। এই যে গেট দিয়ে সুন্দর করে ওরা ফুল দিয়ে সাজিয়ে রাখছে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি। গেটটা সুন্দর করে সাজিয়ে রাখছে। আর পাশে ওদের রিসোর্ট আছে,
রিসোর্ট ব্যবস্থা আছে, সব কিছু আছে। ছোটো বাচ্চাদের জন্য খেলনার মানে খেলা করার মতো জায়গা আছে। এবং যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, যে একটা ম্যাপ দিয়ে রাখছে। এই ম্যাপটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোন দিক দিয়ে কোথায় যায়। এই যে এই সাইড দিয়ে সুইমিং পুল, এই সাইড দিয়ে সুইমিং পুল, মিনি পিকনিক স্পট, টেলিস্কোপ জোন, আর হইচই খেলার মাঠ, কফি ক্যাম্প, রেস্টুরেন্ট, ইলিশ বাড়ি। এই ম্যাপটার মধ্যে, ছোট্ট একটা ম্যাপের মধ্যে সব কিছু বিস্তারিত জানানো আছে। তখন আমরা এখন ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। ওয়েদারটা অনেকটা গরম, ওয়েদার এমন একটা গরম, মানে এবারে ঘামে কি অবস্থা হয়ে গেছে। কাপড় চোপড় গাড়ি নিয়ে আসলাম, সম্পূর্ণ রাস্তাটা বাতাসে আসলাম, তাই গাড়ি থেকে খালি নামছি মাত্র, নামার সাথে সাথে দেখেন ঘামের কি অবস্থা একটা হয়ে গেছে। এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি। গাড়িটা আমাদের গ্যারেজেই আছে। আপনারা যদি আসতে চান অটোতে বা কিংবা সিএনজিতে, তাহলে রানী সাইকেল থেকে পীরগঞ্জ আপনাদের সিএনজিতে ভাড়া পড়বে 30 টাকা করে পার পারসন। যদি অটোতে আসেন, অটোতে আসতে চাইলে আপনাদের খরচ পড়বে 25 টাকা করে। এবং পীরগঞ্জ থেকে নিয়ে ঠাকুরগাঁও রোডে দার্জিলিং ভিউ ওয়াটার পার্কে ভ্যানকে অথবা অটোকে বললে অটো আপনাদেরকে নিয়ে আসি দিবে। পীরগঞ্জ থেকে এখানে পার পারসন ভাড়া পড়তে পারে 10 থেকে 15 টাকা। মোট যদি আপনি সিঙ্গেল আসেন তাহলে যাওয়া আসা আপনার খরচ পড়বে 100 টাকা হলে এনাফ, আর কিছু লাগবে না। 100 টাকা, আর টিকিটের জন্য 100 টাকা, 200 টাকা। আর আপনার যদি খাওয়ার জন্য কিছু বাজেট রাখতে চান সেটা আপনার একান্ত বিষয়। তো এই পর্যন্তই। বাকি ভিডিওটা আরও এনজয় করেন। আমরা দেখবো কত কিছু আনন্দ করা যায় এবং সুন্দর সুন্দর জায়গা আছে, টাইম পাস করার মতো জায়গা আছে। তবে রোদ, এই জন্য এখানে বসতে পারতেছে না। এখানে একটু বসার জন্য টুলেরও ব্যবস্থা করে রাখছে ওনারা। এই যে এইখানে যে দোলনার ব্যবস্থা করে রাখছে। হ্যাঁ, বুঝবি নাকি তুই? বুঝবি নাকি ভিতরে বস? আমরা এই যে জায়গাগুলো সবকিছু পরিপাটি করে রাখছে, সুন্দর একটা জায়গা করে রাখছে। এই যে বাচ্চাটা আছে, ছোট বাচ্চাটা, এখানে খিদে লাগছে। এবারে সকালে কিছু ভাই আসে না বাসা থেকে, ও খাই আসে না, আগে বলা নাই। টিকিট দিয়ে ভিতরে ঢুকে পড়ছি, এখন বলতেছে ওর নাই খাওয়া, খিদে লাগছে। এখানে খাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা, সেটা অবশ্য সঠিক জানা নাই। তো জিজ্ঞাসা করছিলাম, তখন বলছিল যে ফলমূলের নাকি ব্যবস্থা আছে। এখনও সেরকম কোনো কিছু চোখে পড়ে নাই। দেখি সামনে যায় আর কি কি পাওয়া যায়। যে এটা ওনাদের কফি ক্যাম্পাস, ভিতরে যায় একটু। কফি ক্যাম্পাস এই জায়গাটা হচ্ছে বেশ সুন্দর একটা জায়গা, বসে বসে এখানে আরাম করা যাবে। একটা ঠান্ডা, মানে গাছ আছে চারপাশে, গাছ আর এবং বসার জন্য সুন্দর ছোট ছোট কয়েকটা টুল দিয়ে রাখছে এখানে। এই যে এখানে আবার এখানে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। আপনারা যদি আসে কোনো বাথরুমের চাপ দেয় তাহলে এখানে আসতে পারবো। এটা হচ্ছে একটা মনে হয় কফি শপ এরিয়া। এটা মনে হয় ওনারা ভবিষ্যতে এদিক দিয়ে গেট করতে পারে, মানে সেই সিস্টেম হয়তো বা করতে পারে। এদিক দিয়ে একটা গেট রয়েছে, আছে আর কি। এটা রেস্টুরেন্ট এরিয়া, সুন্দর একটা জায়গা, মানে জায়গাটা বেশ সুন্দর। মানে 100 টাকা দিয়ে ঢোকার পরে মনে হলো যে টাকাটা লস হয় নাই। প্রথমে ভাবছিলাম 100 টাকা করে টিকিট নিচ্ছে কি কারণে, এখন ভিতরে আসার পরে বুঝতে পারতেছি 100 টাকা করে নেওয়া মানে লস হয় নাই, টাকাটা উসুল হয়ে গেছে আর কি। বর্তমানে ভিতরে যে ভিউটা, এই ভিউটা অসাধারণ একটা ভিউ, আপনাদেরকে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। এখানে অনেক মানুষ আসছে, তবে পানিটা অনেকটাই ভালো। আপনাদেরকে কয়েকটা কথা শেয়ার করতে হয়, যেটা হচ্ছে আপনারা যেখানেই যান না কেন সবার আগে জায়গাটার বিষয়ে সব কিছু বিস্তারিত জেনে নেওয়া ভালো। যে জায়গাটা যাচ্ছেন সেই জায়গাটা কতটা নিরাপদ, কতটা ভালো, কতটা পরিবেশ সম্পন্ন, সেই সব কিছু জানার পরে সেই জায়গাটাতে আসা সব থেকে বেশি ভালো হয়। তো আজকের ব্লগটা অবশ্যই অনেক এনজয় হবে। কিছুক্ষণের মধ্যে চ্যালেঞ্জ দিব একটা রুহুল আর মাশরাফিকে, দেখে ওরা কী করে, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে কিনা। যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনাদেরকে অবশ্যই ভিডিওতে সম্পূর্ণ জানাবো। সব কিছু দেখবেন এবং ভিডিওটা এনজয় করেন। রুহুল সেই
মাশরাফি এখনো উঠে নাই, এর মধ্যে রুহুলের 3-4 মাস শেষ। অনেক ঠান্ডা, অনেক অনেক ঠান্ডা পানিটা। হ্যাঁ নিছি, আমার ছবি নিয়ে টাকা দিতে হবে, সবার ছবি নিছি। কোথা থেকে আসছো? রানী সাইকেল থেকে আসছি আমরা। আমরা এখন গোসল শেষ করে এখন প্রায় আসছিলাম 11টার সময়, না 11টা থেকে আসছিলাম, 12টার সময় আসছিলাম। 12টা থেকে নিয়ে এখন প্রায় 2টা বাজে যাইতেছে। এতক্ষণ ধরে আনন্দ করলাম। তারপর আবার এই আশেপাশে অনেক দূর থেকে মানুষগুলো আসছে গোসল করার জন্য। আমরা যখন আসি তখন মানুষ ছিল না, শেষ পর্যন্ত এখন মানুষে ভর্তি হয়ে গেছে একবারে। গোসল শেষ করে এখন আমরা বাসায় যাইতেছি। ক্ষুধা লাগছে অনেক, সকালবেলা তো ওকে খিদা লাগছিল, কিছু খাই নাই। এখন আমাকেও ক্ষুধা লাগছে, যাবো আগে খাওয়া দাওয়া করবো, তারপর বাসায় যাবো। দেখা হচ্ছে আবার রেস্টুরেন্টে যাই। এই যে আমাদের মনমরা ছেলেটা, তার একটা বউ খুঁজে দিয়েন, একটা বউ খুঁজে দিয়েন। সবসময় এমন ভাবে থাকে, মনে হয় যে কি যে হয়েছে, মানে বউ মরে বাসায় বউ ছেড়ে আসছে এরকম। বাসায় বউ থাকলে মানে এরকম মন খারাপ থাকে। এই যে টুকলা ধরাই দিছে, ভিজা কাপড়ের টুকলা। আজকে 2টা কাপড় ব্লগারকে দেখলাম আমাদের এখানে আসছে সুইমিং পুলে। কি বলবো, যাই হোক সব উপরওয়ালা তৈরি করে পাঠাচ্ছে এদের জন্য আমরা গর্ববোধ না, গর্বিত। এগুলা দেখা করলাম, অবশ্য অনেক মজা হইলো। মানে এখন ওয়েদারটা অনেক ভালো আর কি। গোসল করে আসি যে গরমটা, এটা আর গায়ে লাগতেছে না। ঠান্ডা গরমের সাথে মিক্স হয়ে গেছে একবারে। গাড়িতে যে শব্দটা করতেছে, গাড়ির শব্দের কারণে হয়তো বা কথাগুলো ক্লিয়ার আসতেছে না, কিন্তু যে বর্তমানে যে পরিমাণে নয়েজ, এই নয়েজে আমার মাইক্রোফোন নাই, তাও কথাগুলো চিল্লাই বলতেছি, কথাগুলো ক্লিয়ার আসতেছে না। কিন্তু যেটাই আসতেছে মানে আমার ফোনের মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা। আমার যদি মাইক্রোফোন থাকতো তাহলে এর থেকে আরও বেটার কোয়ালিটি আপনাদেরকে আমি দিতে পারতাম। তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদেরকে এই সুইমিং পুলে আসার জন্য বিস্তারিত খরচ এবং কীভাবে আসবেন, কীভাবে আসলে সহজ হবে, এবং আসার আগে কোথা থেকে অটোতে চড়বেন, ভ্যানে চড়বেন, সব কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেন। এখন আমাদের ভিডিওটা শেষ। এখন আমরা যাচ্ছি হচ্ছে পীরগঞ্জের উদ্দেশ্যে। দেখি পীরগঞ্জে যদি ভালো কোনো রেস্টুরেন্ট পাই তাহলে সেখানে হালকা নাড়া করবো। আমার যে ট্রিটটা কে দিবি তুই? শুন, আমি বলি আমরা খাবো ডালি খাইতে, তোকে থালি বাটি ধোয়ার জন্য রাখে দিয়ে আমার বাসায় চলে যাবো, ঠিক আছে? হবে না? আচ্ছা ঠিক আছে। তাহলে কথা হলো কি, আমরা খাবো, খাওয়ার পরে প্লেট ধোয়ার জন্য একে রাখে আমরা চলে যাবো। এই প্লেট দিয়ে তারপরে রাতের বেলা বাসায় আসবি। বলতে চলে আসলাম পীরগঞ্জ সরকারি কলেজের কাছেই। পীরগঞ্জ সরকারি কলেজ।
আমরা চলে আসলাম এখন ফুটানি টাউনে নাস্তা করার জন্য একটা হোটেল পাইলাম আর কি। বীরগঞ্জে অনেক ভিড়, যার কারণে ওখানে নাস্তা করা হয়। এখন ফুটানি টাউনে আসছি, এখানে একটা দেখলাম ভাতের হোটেল, দেখি এখানে কি নাস্তা পাওয়া যায়, কি কি পাওয়া যাবে এখানে। হাঁস কত বলে? হাফ আর ব্রয়লার সিঙ্গেল হচ্ছে 80 টাকা, ফুলের 80 টাকা, সিঙ্গেল 50 টাকা। তরকারি কিন্তু কেবল ভাজিটা আনে দিছে, এখন মাংসটা আনে দেয়, তার আগেও খাওয়া শুরু করে দিছে। তরকারি আনে তো খাওয়া শেষ হয়ে যাবে, এমনি তা অন্য খাই নিবি, ভাত নিবি না? আমার ভাত নিবি, টাকা দিবে কি? আচ্ছা তরকারি নিয়ে আসো। তো গাইস হাফ করে বোলার দিয়ে ভাত খেলাম। অবশ্য আমাদের সব মিলে বিল আসছে 270 টাকা। মানে এক কথায় বলতে গেলে খাওয়া দাওয়াটা বেশ ভালো ছিল এবং পরিবেশনটাও তাদের অনেক ভালো ছিল, পার্কটাও অনেক সুন্দর ছিল। খায় মনটা মানে ভরে গেলো একবারে। মানে একটা কথা আছে না, পেট শান্তি তো দুনিয়া শান্তি। এখন খাওয়া দাওয়া করলাম, সব কিছু আমাদের ঘোরাও শেষ হয়ে গেল। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ট্রাভেল উইথ মাহির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দিবেন, একটা করে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টেই আমাদের আর একটা নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়। তো আপনারা এর নেক্সটে কোন ব্লগ, কোথায় ব্লগ দেখতে চান, কোন জায়গায় দেখতে চান, ঠাকুরগাঁয়ের কোন জায়গাটা দেখতে চান কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে সেই জায়গাটা ভালোভাবে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।